বহুপদী সমীকরণের অসীম কেতাব সব রাইটের বইয়ের সলিউশন একই সঙ্গে পাচ্ছ এখানে। আমি অসীম স্যারের কেতাব স্যারের 3 এর যে নম্বর অঙ্কটি কেতাব স্যারের বইয়ের 3 এর যে নম্বর অঙ্কটি করে দিচ্ছি বহুপদী। তো x স্কয়ার মাইনাস 1 প্লাস k হোল স্কয়ার ইনটু x প্লাস হাফ 1 প্লাস k স্কয়ার k টু দি পাওয়ার 4 সমান 0 সমীকরণের মূলদ্বয় দেওয়াই আছে, আমাদের শুধু এটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণ করে দেখার জন্য প্রথমে আমাদের এটা উঠাতে হবে 1 প্লাস k স্কয়ার ইনটু x প্লাস হাফ ইনটু 1 প্লাস k স্কয়ার প্লাস k টু দি পাওয়ার 4 ইকুয়াল হলো 0। তাহলে সমীকরণ নম্বর 1 নং সমীকরণের মূলদ্বয় 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে আলফা প্লাস বিটা সমান মাইনাস x এর সহগ হলো মাইনাস 1 প্লাস k স্কয়ার ভাগ x স্কয়ারের সহগ 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস k স্কয়ার হবে। আর গুণফল হলো আলফা বিটা, এটা ধ্রুবপদ ভাগ x স্কয়ারের সহগ, যেহেতু x স্কয়ারের সহগ 1 আমি শুধু ধ্রুবপদটা লিখতেছি 1 প্লাস k স্কয়ার k টু দি পাওয়ার 4। আমাদের প্রমাণ করতে হবে এটা সমান k স্কয়ার। তাহলে লেফট সাইড আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা প্লাস বিটা তার উপর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তো এখানে মান যদি বসাই আলফা প্লাস বিটার মান হচ্ছে হলো 1 প্লাস k স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটার মান যদি বসাই হাফ 2 ইনটু হাফ 1 প্লাস k স্কয়ার k টু দি পাওয়ার 4। তাহলে 2 হাফ কাটা যাবে, তাহলে এখানে কি থাকতেছে a প্লাস b a স্কয়ার প্লাস 2k স্কয়ার প্লাস k টু দি পাওয়ার 4 a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 1 মাইনাস k স্কয়ার মাইনাস k টু দি পাওয়ার 4। কাটা 1 কাটা, দুইটা থেকে একটা বাদ দিলে আর একটা k স্কয়ার থাকে রাইট সাইড। এটা খুবই সহজ অঙ্ক, তোমরা খুব সহজেই করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি বুঝছো, এটা আর কি বোঝাবো। আরো একটি সমস্যা দেখো, ax স্কয়ার bx প্লাস c সমীকরণের মধ্যে আলফা বিটা হলে মান নির্ণয় করো। এই আলফা পাওয়ার 4 আলফা স্কয়ার বিটা পাওয়ার 4 এটা একটা মান, এটা একটা তিনটা অঙ্ক দেওয়া আছে এখানে। আমরা প্রথমে এক নাম্বারটা করব। তো প্রথমে এই সমীকরণটা উঠাই, যে মূলগুলো দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্ক, মূল এবং সহগের মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব। আলফা কমা বিটা হলে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা হলো মাইনাস বি ভাগ এ, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা হবে সি ভাগ এ। এখন প্রথম অঙ্কতে বলছে যে অতএব আলফা পাওয়ার 4 আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা পাওয়ার 4, তো আলফা স্কয়ার তার উপর স্কয়ার প্লাস বিটা স্কয়ার তার উপর স্কয়ার প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার এভাবে লিখবো। তো আলফা পাওয়ার 4 কে ভাঙলাম আর বিটা পাওয়ার 4 a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2
এ বি বিটা স্কোয়ার, এটা আবার সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 আলফা বিটা সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার, আর এখানে হলো আলফা বিটা, দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে। এখন শুধু মান বসাও, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি ভাগে এ স্কোয়ার করলে বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, আর এটা 2c ভাগে তাহলে 2c ভাগ এ তার উপর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, তাহলে এখানে লসাগু হচ্ছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 2ac সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার ভাগ সি স্কোয়ার এ স্কোয়ার। এটুকুই আমরা অ্যান্সার দিতে পারি, বা আরো ক্যালকুলেশন যদি করতে চাই করতে পারি। তো এটা সম্পূর্ণটার উপর স্কোয়ার করলে এটা পাওয়ার 4 হয়ে যাবে। যদি আরো ক্যালকুলেশন করতে চাই তাহলে এইভাবে করতে পারবো, 1 ভাগ a টু দি পাওয়ার 4 লিখলাম, আর এটা a প্লাস b টু দি পাওয়ার 4, তারপর প্লাস 4 abc প্লাস 4 a স্কোয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার c স্কোয়ার। এটা লসাগুলো a স্কোয়ার a টু দি পাওয়ার 4 হবে, একটা a স্কোয়ার থাকবে ভাগ করার পর ওই a স্কোয়ার আর c স্কোয়ার গুণ করলে a স্কোয়ার c স্কোয়ার হবে। তো এটুকু আমরা এইভাবে লিখতে পারবো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস 4 abc প্লাস 3 a স্কোয়ার c স্কোয়ার অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো, এটা খুবই একটা সহজ অঙ্ক, শুধু মান বসে দিতে হচ্ছে ক্যালকুলেশন এ পর্যন্ত রাখলেই হবে, আর কি ক্যালকুলেশন করবে। ঠুস কাটে দিবে, এই ভিতরটা দেখাইতে হবে তাহলে। ঠুস 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটাও এইভাবেই আমাদের করতে হবে। তো এখানে দেওয়া আছে যে ax স্কয়ার bx প্লাস c সমীকরণের মূলধন এত এর মান বের করতে হবে। তো প্রথমে একটু করার পর এই অংশটুকু উঠাইতে হবে, অতএব যার মান বের করতে বলছে a আলফা স্কয়ার প্লাস b তার উপর ইনভার্স 1 প্লাস a বিটা স্কয়ার প্লাস b তার উপর ইনভার্স 1, তাহলে 1 ভাগ a আলফা স্কয়ার প্লাস b প্লাস 1 ভাগ a বিটা স্কয়ার প্লাস b। এখন লসাগু যদি করি a বিটা স্কয়ার প্লাস b প্লাস a আলফা স্কয়ার প্লাস b, এখানে গুণ করলে a আলফা স্কয়ার প্লাস b ইনটু a বিটা স্কয়ার প্লাস b, স্বাভাবিক ক্যালকুলেশন করতে হবে তাহলেই হবে। এখানে a কমন যায়, আলফা স্কয়ার বিটা স্কয়ার আর b টু b, আর নিচে গুণ যাবে স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটা গুণ করলে ab কমন নিলে আলফা স্কয়ার বিটা স্কয়ার হবে প্লাস b স্কয়ার হবে। মান বের করে নিলে সুবিধা হতো। a আলফা স্কয়ার বিটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, বীজগণিতের সূত্র বসাই দিলাম প্লাস 2b, এখানে a স্কয়ার আলফা বিটা সম্পূর্ণটার উপর a স্কয়ার প্লাস ab সেকেন্ড ব্র্যাকেট আলফা প্লাস বিটা সম্পূর্ণটার উপর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ব্র্যাকেট ক্লোজ প্লাস হলো b স্কয়ার। তো আলফা প্লাস বিটার মান হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস b ভাগ a, তাহলে এটা হবে b স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস 2c ভাগ a, আর এখানে হবে 2b, এখানে হলো a স্কয়ার এটা সমান c স্কয়ার ভাগ a স্কয়ার ab আলফা প্লাস বিটা আমার b ভাগ a, তাহলে b স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস 2c ভাগ a প্লাস হলো b স্কয়ার। এটা সরল করতে হবে, এটা সরল করলেই হবে। তো এটা সরল করতেছি, নিচে স্কয়ার উপরে স্কয়ার কাটা যাবে, ওইগুলা কেটে লাভ নাই, আমাদের হিসাব করে আনতে হবে। তো a b স্কয়ার মাইনাস 2 a গুণ হয়ে 2 a স্কয়ার c
প্লাস 2b 2a স্কোয়ার b, আর এখানে আছে a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ারে তো লসাগু, তাহলে এখানে আসতেছে b স্কোয়ার প্লাস a b কিউব, এখানে মাইনাস 2 a স্কোয়ার b c প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এটাই হলো মান। তোমাদেরকে এভাবে করতে হবে, তবে এটাতে এ মিল আছে, কেটে দেওয়া যায়, এ মিল আছে, কেটে দিতে হবে। এখান থেকে এ যদি কেটে দেয়, এস এ কমন হলে বি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2ab, আর এখানে যদি কমনে a c স্কোয়ার প্লাস b কিউব মাইনাস 2abc, আর এখানে থাকে হলো a b স্কোয়ার। এটুকুই অ্যান্সার দিতে পারে, শুধু ক্যালকুলেশন করে মান বসে দিতে হবে, এখানে কিছুই নেই, জটিল কোনো সমীকরণের মূলদয় আলফা কমা বিটা হলে মূলদয় যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ভাগে আলফা বিটা সমান সি ভাগে। যেহেতু এটা সমীকরণের মূল, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল 0, এ আলফা প্লাস বি বানাবো, এখান থেকে আলফা যদি কমন নেই তাহলে এ আলফা প্লাস বি সমান সমান সি মাইনাস সি, অর্থাৎ এ আলফা প্লাস বি সমান মাইনাস সি ভাগ আলফা। এটা কি করলাম, এই যেহেতু সমীকরণের মূল এক্স এর মান আলফা এবং বিটা, এক্স এর মান আলফা বসালে এভাবে আসবে, তারপরে এই দুই রাশি থেকে আলফা কমন নেব, তাহলে এ আলফা প্লাস বি থাকবে, এটা পার করে নেব। যেহেতু এই রাশিটা মিল প্রতিস্থাপন হচ্ছে, আমরা প্রতিস্থাপন করতে পারবো, বিটা বসা এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল 0। একইভাবে আমি যদি বিটা কমন নিই তাহলে এ বিটা প্লাস বি থাকে, এখানে মাইনাস সি হয়, তাহলে এ বিটা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি ভাগ বিটা। এখন তুমি অতএব রাশিটা উঠাও, এ আলফা প্লাস বি ইনভার্স মাইনাস 3 প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স মাইনাস 3, এটার মান বসাবো এখন মাইনাস সি ভাগে, এটা 1 ভাগ হয়ে যাবে, 1 ভাগ সি ভাগে মাইনাস সি ভাগ আলফা, তার উপর প্লাস 1 ভাগ সি ভাগ বিটা, তার উপর কিউব, তাহলে এখানে মাইনাস সিটাই থাকতেছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, আর এখানে মাইনাস সি কিউব হচ্ছে, আলফা প্লাস বিটা a প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস সি কিউব। এটার মান বসে দিলেই অঙ্কটা শেষ। আলফা প্লাস বিটার মান হলো মাইনাস বি ভাগে, তো মাইনাস বি কিউব ভাগ হলো এ কিউব মাইনাস 3 আলফা বিটার মান সি ভাগ এ, এটা মাইনাস আছে প্লাস বি ভাগ এ মাইনাস সি কিউব। তাহলে এটা সরল করলে আমরা পাচ্ছি বি কিউব মাইনাস বি কিউব প্লাস 3 এবিসি ভাগ এ কিউব সি কিউব, তাহলে 3 এবিসি মাইনাস বি কিউব ভাগ এ কিউব সি কিউব। এভাবে আমরা করতে পারবো। আসলে এই অঙ্কগুলো আমাদের কিছুই না, জাস্ট ক্যালকুলেশন, তোমাদেরকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। আশা করি এই নিয়মটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই ধরনের আর কোনো এই নিয়মের অঙ্ক নেই, আমরা দ্বিতীয় নিয়ম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যেন প্রত্যেকে এই ভিডিওটা পায় সহজে আর নিজ প্রান্তিক সমস্যাগুলো সলভ করে নিতে পারে।
ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হেফাজত রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।